হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের আরও একটি পত্র নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে দশরথের প্রতি কেকয়ীর পত্র। তো এখানে প্রশ্নটি হচ্ছে, দশরথের প্রতি কেকয়ী পত্রটি বিশ্লেষণ করো। স্টুডেন্ট, তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা নতুন ভিউয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তথ্যটি আমি শুরু করছি। বীরাঙ্গনা কাব্যের অন্যতম অনুযোগ পত্রিকা দশরথের প্রতি কেকয়ী। রামায়ণে কথিত যে অযোধ্যাপতি দশরথ জ্যেষ্ঠপুত্র রামচন্দ্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করার প্রাগ মুহূর্তে দাসী মন্থরার মন্ত্রণায় তার মধ্যমা মহিষী কেকয়ী অভিমান কক্ষে প্রবেশ করেন। মধুসূদন তার আলোক সামান্য প্রতিভায় কেকয়ী জীবনের এই বিশিষ্ট মুহূর্তে তাকে দিয়ে রৌদ্র রসে অভিষিক্ত করে এক পত্র প্রেরণ করিয়েছেন। এক ঘনীভূত নাটকীয় মুহূর্তে এই লিখন কবি নাট্যকারের দ্বৈত সত্তার পরিচায়ক। কালোপযোগী এই রসান্বিতা নারীর মনস্তত্ত্ব ব্যাখ্যার কুশলতা পত্রটিকে বিশিষ্ট মর্যাদা দান করেছে। ভরতকে অভিষিক্ত করার পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন রাজা দশরথ। মর্মপীড়িতা, অভিমান ক্ষুব্ধা ভরত জননী কেকয়ীর মর্মজ্বালা এই পত্রের মাধ্যমে স্বতঃসারিত হয়েছে। কৌতূহল ও বিস্ময়ের সুরেই পত্রটির নান্দীপাঠ ঘটেছে কেকয়ীর প্রশ্ন মারফত। এ কি কথা শুনে আজি মন্থরার মুখে রঘুরাজ? তারপর এই অকাল উৎসবের হেতু হিসাবে মহারাজার শত্রুবিনাশ, জয়োৎসব অথবা অকাল যজ্ঞ অথবা সন্তানের জন্ম বা রাজদুহিতার বিবাহ অথবা রসবতী নারীর সাহচর্য ইত্যাকার ক্লাইম্যাক্স অলঙ্কার সুলভ প্রশ্নে কৌতূহল ধীরে ধীরে ব্যঙ্গ ও তীর্যক তীক্ষ্ণ স্বরাঘাতে স্বামী দশরথকে বিদ্ধ করায় তিনি উৎকণ্ঠ। শেষ পর্যন্ত নিরুত্তর রাজার উদ্দেশ্যে প্রতিশ্রুতি ভঙ্গে পুত্র ভরতকে বঞ্চিত করে সত্যসন্ধ রাজা দশরথের সত্যধর্ম থেকে বিচ্যুতির কথা উপস্থাপনে রাজাকে দোষী সাব্যস্ত করে তাকে শানিত বাক্যে বিদ্ধ করেছেন তিনি। অসত্যবাদী রঘুকুলপতি নির্লজ্জ প্রতিজ্ঞা তিনি ভাঙ্গেন সহজে, ধর্ম শব্দ মুখে গতি অধর্মের পথে। ন্যায় বিচার ও নীতিনিষ্ঠতাই প্রকৃত রাজধর্ম। কঠিন যুক্তির জাল বিস্তার করে কেকয়ী রক্ষণাত্মক যুক্তি কখনো বা আক্রমণাত্মক যুক্তি উপস্থাপনে বলেন যে তার কথা অযথার্থ হলে শিরচ্ছেদ বা নির্বাসনদণ্ড তিনি অবনত মস্তকে গ্রহণে প্রস্তুত। কিন্তু মহারাজের অন্যায় হলে কলঙ্কই তার একতম পুরস্কার। তার প্রতিজ্ঞা ভঙ্গের হেতু জানার আগ্রহ আছে কেকয়ীর। মহিষীত্রয়ের মধ্যে সর্বাপেক্ষা প্রিয়তম ছিলেন এই কেকয়ী। ক্রুদ্ধা ফণিনীর ন্যায় উন্নত শীর্ষ হয়ে কেকয়ীর প্রশ্ন যে বিগতা যৌবনাবলী কি রাজার এই অনাদর ঔদাসীন্য? অতীত জীবনের কথা স্মরণ করিয়ে তিনি দশরথের সিদ্ধান্ত পরিবর্তনে সচেষ্ট হয়েছেন। কি সত্য করিলা প্রভু, ধর্ম সাক্ষী করি মোর কাছে। দশরথ সম্পর্কে কেকয়ীর এতদিনের পোষিত ধারণা আজ ধূলাবলণ্ঠিত। তাই শপথ ভঙ্গে রাজা অধর্মে পতিত হয়েছেন বলে কেকয়ীর দৃঢ় প্রত্যয়। সুতরাং পাপে পুণ্যে এই পুরীতে বাস করায় তার অনভিলাষ। পুত্র ভরতের স্থান হবে মাতুলালয়ে এবং রাজপুরী ত্যাগ করে বনবাসে যাত্রায় কেকয়ী ব্যগ্র। পরিশেষে ভীতি প্রদর্শনেও তিনি কুণ্ঠিতা নন। রাজার চৈতন্যোদয় না হলে তার পরিকল্পনা দেশ দেশান্তর পরিক্রমা। যেখানে যাব কহিব সেখানে পরম অধর্মাচারী রঘুকুলপতি। শুধু তাই নয়, ক্রুদ্ধা কেকয়ী সুখসারি পালন করে তাদের মাধ্যমেও সেই কথা বারংবার প্রচারে উৎসুক। অভিমান, ক্রোধ ও প্রতিহিংসায় প্রজ্বলিত তার হৃদয় প্রতিশ্রুতি ভঙ্গকারী দশরথের এই অধর্মের কথা সুউচ্চ শৃঙ্গ দেশে ও বঙ্গদেশেও যেমন খোদিত করার অভিপ্সা প্রকাশ করেছেন, তেমনি পল্লী বালকদেরও সে কথা শিক্ষাও দেওয়া তার লক্ষ্য। প্রতিহিংসায় উদ্দীপ্ত এই রসাবিষ্ট নারীর শেষ কথা
থাকে যদি ধর্ম, তুমি অবশ্য ভুঞ্জিবে এ কর্মের প্রতিফল। সুতীব্র হৃদয় বেদনার শনিতে লেখা এ পত্র প্রকৃতপক্ষে এটি মানিনী নায়িকার অনুযোগ অভিযোগে লিখিত লিপি নয়। দীপ্ত অগ্নি তেজে পরম গুরুপতির বিরুদ্ধাচরণের সঙ্গে সঙ্গে তার কলঙ্ক প্রচার ও বিরুদ্ধাচরণে তিনি অকুণ্ঠিতা। সব আলোচকই কেকই পত্রিকায় তার বিগত যৌবনের জন্য দীর্ঘশ্বাসের মধ্যে তার স্থূল দেহবাদী চরিত্রের কথা উল্লেখ করেছেন, কিন্তু কেকই মনস্তত্ত্বের ভিন্ন দিকটি তাদের দৃষ্টিপথে আসেনি। কেকইয়ের এই অভিযোগের পশ্চাতে নিজ পুত্রের সিংহাসন প্রাপ্তির স্বার্থবোধ ও বিগত যৌবনের জন্য দীর্ঘশ্বাস আছে বলে সকলের ধারণা, যার কারণ হিসেবে কেকইর স্মৃতিচারণায় কামনামদির প্রেমের বিব্বল রূপের কথা উল্লিখিত। কিন্তু আমাদের ধারণা ভিন্ন। এখানে দশরথের চারিত্রিক ত্রুটি উপস্থাপনে কেকইর প্রাক্তন যৌবনের উল্লেখ। বহু বল্লভ স্বামীদের ইন্দ্রিয়াশক্তি স্বাভাবিক, তাদের প্রতিশ্রুতিও কামনার আবেগের মুহূর্তেই উৎসারিত হয়। আবার অভিগমন সিদ্ধ হলে তারা পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করায় সংকোচীন। পুরুষ চরিত্রের এই চিরন্তন বহুগামিতা ও চারিত্রিক কামনারূপ পরিস্ফুটনে তার অনুরাগ রাহিত্যে পুরুষ দশরথ চরিত্রের ইন্দ্রিয়জ আসক্তির চিত্র উপস্থাপনই তার উদ্দেশ্য। পত্র সমাপ্তির ব্যঙ্গাত্মক মন্তব্য এ কথাই প্রমাণ করে। এত যে বয়স, তবু লজ্জাহীন তুমি। এ যেন বক্রোক্তিরই এক নবরূপ। এ প্রসঙ্গে একটি কথা বিবেচ্য, রাজা দশরথ ও কেকই উভয় সংকটে পতিত। রাজা দশরথের নিকট প্রতিজ্ঞা রক্ষা করা এবং রীতিনীতি অনুসারে জ্যেষ্ঠ পুত্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করা উভয়ই ধর্ম। অন্যদিকে কেকই প্রতিশ্রুতি ভঙ্গে ধর্মরক্ষা হয়নি বলে স্বামীকে অভিযুক্ত করলেও নির্জ্ঞান চিত্তে এই যুক্তিবাদিনী নারীর মনেও রাজধর্মের প্রতি শ্রদ্ধা থাকা স্বাভাবিক। অথচ কৌশলীর ন্যায় স্বীয় মামলায় সজ্ঞান চিত্রের স্বার্থকে রক্ষা করার জন্য কেকই উদ্গ্রীব। তাই চরিত্রটি জটিল ও আকর্ষণীয়। বাল্মীকি রামায়ণে কেকই ক্রোধী, মধুসূদনে তিনি অভিমান ক্ষুব্ধা, তার্কিক ও দীপ্তা। নারীসুলভ মনস্তত্ত্বে এবং সর্বোপরি প্রতিশ্রুতি ভঙ্গকারী সত্যপথ ভ্রষ্ট স্বামীর ভ্রম সংশোধনের প্রচেষ্টায়, কার্যোদ্ধারের কৌশলে, রঙ্গ ব্যঙ্গে শানিত বাক্য প্রয়োগের মুন্সিয়ানায় এ কেকই চরিত্র প্রকৃত অভিনব ও জীবন্ত। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমাদের আবারও বলছি, তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, তাহলে যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।